নিজেকে পরিচয় দেন নামকরা বড় ডাক্তার হিসাবে, রোগী দেখা ফিও নেন বড় ডাক্তারদের মতোই ১,০০০ টাকা, কিন্তু নেই কোনো ডাক্তারি সনদ। তারপরেও সব রোগের চিকিৎসা করেন। ৩ মাসের কোনো এক ডিপ্লোমা কোর্স করেই দেখছেন হার্টের রোগী, প্রয়োগ করছেন নিজের ইচ্ছামতো ওষুধ ও ইনজেকশন। সম্প্রতি কথিত ডাক্তার রানার এমন চিকিৎসার শিকার হয়েছেন এক রোগী। বুকে ব্যথা নিয়ে কথিত এই চিকিৎসকের শরণাপন্ন হলে ষাটোর্ধ্ব ভুক্তভোগী নারীকে দেওয়া হয় গর্ভধারণের হাই পাওয়ার ইনজেকশন, যা পুশ করার মাত্র কয়েক মিনিটের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়েন ওই নারী। ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে নেয়। ভুক্তভোগীর ছেলে ও স্বজনদের অভিযোগ, তার মাকে অপচিকিৎসা দিয়ে হত্যা করা হয়েছে। রানা কোনো ডাক্তার নয়, তারপরেও তিনি হার্টের রোগীকে দেন হরমোনের ইনজেকশন। উনি ওই ইনজেকশনটা বের হয়ে ওই সিরিজে ঢুকে ফেলাইছে, ঢুকাইয়ে ওখানে যাই আর কি ওই কাজ করে আমার বোনটার কাছে কাজ করে ঠেলো, আমিও মাথার দাঁড়াইছি। ইনজেকশনটা দিয়েছে, দেওয়ার পরে আমি এবার ভিতরে কাছে ডাক্তার একটু চেক আপ করাবেন এই কোয়াকুই হচ্ছে, কিন্তু উনি দিয়েছে। আমার বোনাইটা কাছে আপনি কিরম দিচ্ছেন রুগী, এরকম সবাই কতদিন দিয়ে ওখানে এসে বসে বসার পরে আমার মা চোখ বন্ধ হয়ে গেছে। গোপালগঞ্জের সদর উপজেলার চরগোবরার মা মমতা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ঘটেছে এমন মর্মান্তিক ঘটনা। ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, বুকের ব্যথা নিয়ে কথিত ডাক্তার রানার শরণাপন্ন হলে তিনি অনেকগুলো ওষুধ দেন। 2 দিন খাওয়ার পর কোনো উন্নতি না হওয়ায় আবারও যান রানার কাছে। কোনো প্রকার পরীক্ষা নিরীক্ষা ছাড়াই ২১,০০০ টাকা দামের ইনজেকশন করতে হবে বলে জানান। মায়ের অবস্থা খারাপ দেখে ছেলেরা কোনো রকমে টাকা সংগ্রহ করেন, কিন্তু সেই ইনজেকশনই কাল হলো তাদের মায়ের জন্য। সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ জিল্লুর রহমান জানান, কথিত ডাক্তার রানার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। তিনি একটা ফার্মাসি দিয়ে ভুল চিকিৎসা করে মানুষের ক্ষতি করেছেন। আমি খবর শুনছি, ও তো ডাক্তার না, ও তো ফার্মাসি, সম্ভবত ফার্মাসিওয়ালা মনে হয়, এরকম কিছু মনে হয়। যেমন ফার্মাসি হলে ফার্মাসিস্টের ইয়ে থাকতে হবে, যে সে ফার্মাসিস্টের সনদ থাকবে 1 নাম্বার। 2 নাম্বার হলো ও ওই ইয়াতে লাইবিলিটি, সে যদি ইনজেকশন দেয় সে লাইবিলিটি তাকে নিতে হবে, কারণ ও প্রেসক্রিপশন তো সে নিজে করছে মনে হয়। ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া সে নিজে ওষুধ দিয়ে এটা যদি কোনো রোগী ক্ষতি হয় আমরা শুনছি। কিন্তু গোপালগঞ্জ সদর থানার ওসি তদন্ত মোহাম্মদ আনিসুর রহমান জানান, অপচিকিৎসায় ওই নারীর মৃত্যুর কথা শুনেছেন তারা। কথিত ডাক্তার রানাকে এরই মধ্যে আটক করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। অনেক লোকজন জড়ো হয়েছিল, অনেক সাংবাদিক জড়ো হয়েছিল, তারপরে ওনাকে আমাদের অফিসাররা নিয়ে আসছে, আমরা 54 চালান করছি। পরবর্তী অভিযোগের প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এলাকাবাসী ও রোগীর স্বজনরা বলছেন, ডাক্তার রানা মূলত একজন প্রতারক। প্রাতিষ্ঠানিক কোনো ডাক্তারি শিক্ষা নেই তার দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন এলাকাবাসী সকলেই। সুরুজ আহমেদ, কালবেলা।